হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে অনেকটা লেট হয়ে গেল। এমনিতে আমি তাড়াতাড়ি ভিডিও দিই। আজকে লেট হলো, কিন্তু আজকে আমি সকালে উঠেছি। আর উঠেছি কটায় জানো? তখন বাজে 4:20। তো আমি উঠে ওকেও ডেকে দিয়েছি। ও ফ্রেশ হতে গেছে। তো আমিও কাজগুলো সেরে তারপরে মুখ ধুয়ে আসছি। আর আজকে সকালে রান্না নাই কারণে আমি চানও করিনি। তো কাজগুলো সেরে মুখ ধুয়ে এসে বললাম, খালি বাসি মুখে তো যেতে নেই, তো কিছু একটা খেয়ে যাও। তো আমি কি করলাম, কেকের প্যাকেটটা খুলে তো ওকে বললাম কেক খেয়ে যাও। তো ও কেকটা খেয়ে নিল। আর অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমি পরে কি করলাম, বললাম কি অল্প ভিডিও করি। তো দেখুন আমি ভিডিও করব, ও পুরো চুলগুলো ঠিক করছে। ওরা আমি বললাম আরেকবার করো। তো বলে কি করব? বলে কেন, চুলগুলো যে ঠিক করলো ওরকম করো। ওরা দেখি না আবার করলো। আর না, আমি অনেক ছেলে মানুষকে দেখেছি এরকম করে। ওরা মানে ওদের স্টাইল না, এটা অভ্যেস আমি জানি না, কিন্তু ওরা না কথায় প্রতি এরকম, ওদের হাতটা মানে মাথায় যাবে, চুলগুলো ঠিক করবে। তারপর এই দেখো চলে গেল। তো ও যাবে হলো গুয়াহাটি, ওদের ট্রেনিং আছে আজকে। তার জন্য সকাল সকাল উঠেছি। তো ট্রেন আছে 5:45-এ। তো ও যাওয়ার পরে আমি শুয়ে আছিলাম, কারণ ও তো সকালে উঠে আর কি করব। আর আজকে তো আর রান্না বান্নারও ঝামেলা নাই। তো আমি শুয়ে আছিলাম, পরে উঠে কাপড়গুলো ধুয়ে আমিও চান করে নিলাম। তারপরে ভাবলাম যে কিছু একটা বানাই, খিদা পেয়েছে আমারও। তো পরে কি বানাবো ভাবতে ভাবতে পরে ভাবলাম রুটি বানাই। তারপরে এখানে দেখো আলু বেগুন পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়ে তারপর মিক্স করে ভাজলাম। তারপর ভাজার পরে রুটিও ভেজে নিলাম অল্প অল্প তেল দিয়ে। পরে আমার ননদ আসছিল পাশের বাড়ির, তো ওর সাথে অল্প গল্প করছিলাম, কারণ একা একা ভালোও লাগে না। আর আমি না ঘরের থেকে বেরও হইনি, একা একা কোনো জায়গায় যাইও না। ওর সাথে যাই, আর নাহলে আমার ওই ননদটা আছে যে, ওর সাথে যাই, নাহলে ওকে ফোন করে ডাকি, ও আসে, ওর সাথে গল্প করি। আমি বেশি পাড়ায় মানে কারো বাড়ি যাই না। আমি ওই ননদটা যে ওদের বাড়িই যাই, বাকি কারো বাড়ি যাই না। তো আর আমার হাজব্যান্ডও বেশি গল্প করা, পাড়ায় পাড়ায় ঘোরা ভালোও পায় না। আর আমারও ভালো লাগে না, বেশি গল্প জল্প ভালো লাগে না। আর সব জায়গায় তো ভালো লাগে না, না। তো আমার এইখানে তো আমার মনই টিকে না, আমি ঘরেই থাকি। একবার এই যে দেখো সবাই বসে আছে, একবার বিছনায় যাচ্ছে, মানে আমার টাইম পাসই হয় না। এরকম করেই আমি সারাটা দিন থাকি। আর ডেইলি এরকমই হয় আমার। যেদিন ওর বন্ধ থাকে শনিবারে, ওই দিন আমার অল্প ভালো লাগে। বাকি তো আমার এরকমভাবেই আমার দিন পার হয়। কখন বা রিলস বানাই, ভিডিও বানাই, এই আর বারান্দা দিয়ে কখন বা হাঁটাহাঁটি করি, এইটুকুই। তো তারপরে আমি কী করলাম, দুপুরের জন্য কিছু বানাবো বলে ভাবলাম। তো এখানে নিয়েছি আলু পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর অল্প চালের গুঁড়ো আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, পকোড়া ভাজবো। তারপরে দুপুরের জন্য ভাত বানিয়ে নিলাম। আর দুপুরে দেখো আমি কী দিয়ে খাবো দেখবে। তো এখানে দেখো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। তোমরা বলবে এই দুপুরবেলায় কী খাচ্ছে, কিন্তু আমার না একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। আর গরম গরম ভাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভালোও লাগে। তো আমি কী করলাম, আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে সকালের ওপর বেগুন ভাজিও ছিল, আর এই যে পকোড়াও বানিয়ে নিয়েছি। আর ভালোই লাগছিল। এখন আর বানাবো না, একবার রাত্রেই বানাবো। ভাতটা একবারে বানিয়ে রেখেছি, কারণ অল্প চাউল মানে নিলে না ভাতটা নরম হয়ে যায়, আমার ভালো লাগে না। তাই ভাতটা একবারে বানিয়েছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে অল্প বারান্দা দিয়ে হাঁটছিলাম। আর আমাদের না ঘরটা এখনও কমপ্লিট হয়নি, মানে প্লাস্টারও করা হয়নি। ভিতরে একটু প্লাস্টার করা আছে, বাইরে প্লাস্টার হয়নি, আর রং করা হয়নি। মাত্র বিয়ের আগে আগে ঘরটা কোনো মতে দিয়েছে। তো ও একা না, কি করবে, একা কামায় আর কতই প্রাইভেট কাজ করে। তো যেটুকু আছে আমি হ্যাপি। আর আমাকে অনেক ভালো রাখে, এর জন্য আমার ভালো লাগে। সত্যি করে আমার কপালটা অনেক ভালো। তো আর এমনিও না, যদি ভগবানে দেয় এটা করতেও আর সময় লাগবে না। তো এখন যেভাবে আছে ওইভাবে থাকি, যখন হবে আস্তে আস্তে করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।